আমার নবী একবার ঘরের মধ্যে প্রস্রাব মোবারক রেখে পাত্রের মধ্যে রেখে চলে এসেছিলেন। উম্মে আইমানকে ডাক দিয়ে বলছে, ওগো উম্মে আইমান, আমার ঘরের মধ্যে কিছু প্রস্রাব মোবারক রেখে দিয়ে এসেছি, একটু পরিষ্কার করে ফেলি। উম্মে আইমান ঘরের মধ্যে গিয়ে দেখলেন কোথাও তো প্রস্রাব মোবারক পাচ্ছে না। কিছুক্ষণ পরে আসলেন, আসার পরে বলছে, ও উম্মে আইমান, তুমি কি প্রস্রাবগুলো ফেলেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক খুঁজেছি, কোথাও তো আমি প্রস্রাব মোবারক পাই নাই। বলে, কি বলো? অমুক পাত্রের মধ্যে ছিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি আপনার প্রস্রাব মোবারক? বলে, হ্যাঁ। বলে, খোদার জাতের কসম করে বলছি গো নবী, ওগো নবী, আমি সেখানে কোনো প্রস্রাব পাই নাই। আমি আপনার রুমের মধ্যে, কামরার মধ্যে, হুজরা শরীফের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি দেখলাম পুরো ঘর এত সুবাসিত, এত খুশবু হয়ে গেছে, মনে হচ্ছে জান্নাতি খুশবু আসছে। এমন খুশবু দুনিয়ার জমিনে কখনো পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে যেতে ওই পাত্রর কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম দেখতে এত সুন্দর, আমি একটু মুখে দিয়ে দেখলাম মধুর চাইতেও মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে আইমান আর দেরি করলাম না, আমি সেটা পান করে নিলাম। আমার নবী বলছে, ওগো উম্মে আইমান, তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? তুমি তো আমি নবীর প্রস্রাব মুবারক পান করো নাই, বরং নিজের পেটকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছো।